আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক ভাই ব্রাদাররা কমেন্ট করছেন ওয়াজ মাহফিলের কিছু থাম্বনেল ডিজাইন শেয়ার করার জন্য। তো আজকে আপনাদেরকে সরাসরি ওয়াজ মাহফিলের কিছু থাম্বনেল ডিজাইন করে দেখাবো, যাতে করে আপনারা এগুলো দেখে আপনাদের প্রয়োজনীয় থাম্বনেলগুলো তৈরি করে নিতে পারেন আপনাদের নিজেদের ইচ্ছা মতো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা পিক্সেলল্যাব অ্যাপসে চলে এসেছি। এরপর আমরা উপর থেকে থ্রি লাইন আইকনে ক্লিক করব ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করার জন্য। থ্রি লাইন আইকনে ক্লিক করলাম। এরপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজ থেকে জাস্ট এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল সাইজ যেটা রয়েছে এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে নিউ টেক্সট রয়েছে। আমরা নিউ টেক্সটটি উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং লেয়ার অপশন থেকে এই নিউ টেক্সটটি ডিলিট করে দেব। ডিলিট করার পর এখন আমাদের মেন কাজ যে থাম্বনেল ডিজাইন করা। তো আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে আমরা ব্ল্যাক কালার ইউজ করব। তো ব্ল্যাক কালার দিলাম। এরপর আমরা একটা ফটো ইনপুট করব। এই জন্য উপর থেকে প্লাস অপশনে ক্লিক করব। আমরা প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমরা একটা ফটো ইনপুট করব। তো আমরা এই ফটোটি এখানে ইনপুট করে দিলাম। ফটোটা ইনপুট করার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। তো ফটোটা ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব এবং এই ফটোটাকে লক করে দিব, যাতে করে এটা পরবর্তীতে আর নড়াচড়া না করে। এখন আমরা এখানে আরও একটি ফটো অ্যাড করব, যে ফটোটি আমরা গুগল থেকে ডাউনলোড করব। এই ওয়াজের সাথে মিল রেখে আমরা একটা ফটো অ্যাড করব, সেটা হলো পুল সিরাতের একটা ফটো। তো আমরা থাম্বনেল ডিজাইন করার সময় লক্ষ্য রাখবো আমাদের যা প্রয়োজন থাম্বনেলের জন্য সেই রিলেটিভ ফটোগুলো আমরা আগে থেকেই গুগল থেকে ডাউনলোড করে রাখবো, যাতে করে আমাদের থাম্বনেল ডিজাইন করতে সুবিধা হয়। তো আমার এই টাইপের একটা ফটোর প্রয়োজন, আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আমি পিক্সেলল্যাবে এসে সেই ফটোটি আবার ইনপুট করব এখান থেকে। তো ফটোটি এখন ইনপুট করলাম। এরপরে এটাকে একটু কাটছাট করতে হবে, এই জন্য আমরা এখান থেকে চলে আসবো ইরেজার অপশনে। ইরেজার অপশন থেকে এই ফটোটাকে একটু কাটছাট করে নেব, যতটুকু আমাদের কাটছাট করা প্রয়োজন। তো আমাদের ফটোটা কাটছাট করা মোটামুটি কমপ্লিট। এরপর আমরা এই লেয়ারটাকেও আমরা উপর থেকে লক করে দেব। এখন আমাদের পালা লেখার জন্য উপর থেকে প্লাস অপশনে ক্লিক করব। এরপরে টেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের যা লেখা প্রয়োজন আমরা এখান থেকে লিখে দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি। এখন লেখার পরে আমরা এটাকে কাস্টম ফন্ট অ্যাড করব একটা করে, যাতে করে ডিজাইনটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি এখান থেকে একটা কাস্টম ফন্ট অ্যাড করতেছি। তো আপনারা আগে থেকেই কাস্টম ফন্টগুলো ডাউনলোড করে রাখবেন, যাতে করে আপনাদের ডিজাইন করতে সুবিধা হয়। তো আমি এখানে লিমো বসন্ত ফন্ট ইউজ করলাম। দেখতে পাচ্ছেন এখানে লেখাটা এখন অনেক সুন্দর লাগতেছে। তো আমরা লেখার কালারটা চেঞ্জ করব। কালারটা আমরা দেবো ইয়েলো কালার, এই জন্য আমরা এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা আরও কিছু লিখব। আবার প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর এখানে আমাদের আরও যা কিছু লেখা প্রয়োজন আমরা সেটা লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটাও কমপ্লিট। এটারও আমরা একটা কাস্টম ফন্ট অ্যাড করব। তো কাস্টম ফন্ট অ্যাড করার পরে আমরা এটাকে একটা পজিশন মতো বসিয়ে দিব। অ্যালাইন থেকে আমরা এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। এরপর এটা একটু ছোটো করতে হবে। ছোটো করার পরে আমাদের এটাকে যেখানে মানে যতটুকু প্রয়োজন আমরা এই পর্যন্ত এটা রাখবো। রাখার পরে আমরা ডিজাইনটি দেখতে পাচ্ছেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে এখানে আরও কিছু লিখতে পারি। আমরা এখানে বক্তার নাম লিখতে পারি অথবা চ্যানেলের লোগো অ্যাড করতে পারি আশেপাশে। তো সুন্দরভাবে আমরা কিন্তু ডিজাইনটা কাস্টমাইজ করে নিতে পারি। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এই সিম্পল ডিজাইনটি আমরা করলাম। তো আপনারা কিন্তু এই সেম প্রসেস ইউজ করেই কিন্তু আপনাদের যে কোনো প্রকার থাম্বনেল আপনারা কিন্তু তৈরি করতে পারেন। শুধুমাত্র আপনাদের থাম্বনেল তৈরি করার জন্য আগে থেকে মাথায় রাখতে হবে যে আমাদের কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ফটোর প্রয়োজন, এবং আপনারা যে ক্যারেক্টারের ছবি অ্যাড করতে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আগে থেকে কালেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ডিজাইন করতে অনেকটাই সুবিধা হবে। যেমন আমরা ডিজাইন করলাম, দেখলেনই আপনারা কিভাবে আমরা ডিজাইনগুলো করেছি। তো ইনশাল্লাহ আপনারা যদি এরকম ধরনের ভিডিও চান ডিজাইনের, অবশ্যই আপনাদেরকে দিব। আর আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রয়োজনীয় ডিজাইনগুলো আমরা করার চেষ্টা করব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দিবেন। আর যারা পিক্সেলল্যাব অ্যাপসে একদমই নতুন রয়েছেন, আমাদের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসের
কিছুটা ধারণা পাবেন কীভাবে পিক্সেল ল্যাবসে কাজ করতে হয়।